আপনি মোনাজাতের মধ্যে আল্লাহকে এমন ভাবে বলতে হবে, আল্লাহ আমার ওইটা লাগবে, অধিকার কাটাতে হবে। আপনি আমার রব, আমার চাহিদা আপনি ছাড়া কে পূরণ করবে? আপনি আমার রব, আপনি আমার সব। অধিকার কাটাতে হবে। যেমন ভাবে অধিকার কাটায় মায়ের সাথে, বড় ভাইয়ের সাথে, বাবার সাথে, ঠিক একই ভাবে স্রষ্টার সাথে বান্দার অধিকার কাটাতে হবে। অধিকার যদি কাটাতে হয় তাহলে ওই রকম অধিকারী হতে হবে। আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন এবং সাক্ষাৎ করার সময় জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও হাবিব, আপনি ডান দিকে একবার দেখুন এবং বাম দিকে একবার দেখুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের সাথে দুইটি পাহাড় আছে। কয়টি পাহাড় আছে? দুইটি পাহাড়। একটি হচ্ছে আল্লাহ পাকের দয়ার পাহাড়, একটি কি আল্লাহ পাকের দয়ার পাহাড়, রহমতের পাহাড়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও হাবিব, ডান পাশের যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি আল্লাহর দয়ার পাহাড়, আর বাম পাশের যে ছোট পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা আপনি নবীর গুনাহগার উম্মতের পাহাড়। সুবহানাল্লাহ বলবেন না? বাম পাশের ছোট পাহাড়টা আপনার সকল উম্মতের গুনাহের পাহাড়, আর ডান পাশের বড় পাহাড়টা হচ্ছে আমি আল্লাহর দয়ার পাহাড়। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাযিল করেন। ওই আয়াতে কারিমা হচ্ছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা নৈরাশ হইও না, বান্দা নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমতের ছায়াতলে থাকো। কখনো এটা ভেবো না অনেক গুনাহ করে ফেলেছি, অনেক খারাপ কাজ, হারাম কাজ, অন্যায়, অত্যাচার, জিনা, ব্যভিচার করে ফেলেছি, আর মনে হয় ক্ষমা পাবো না। যেহেতু ক্ষমা পাবোই না, আরো কিছু গুনাহ করে ফেলি, এইরকম ধারণা যেন বান্দার ভেতরে না আসে। ঘোষণা করেছেন কে? ঘোষণা করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা নৈরাশ হইও না, সারা জীবনের সব গুনাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে মাফ হয়ে যাবে। শুধু ডাকার মতো একবার ডাক দিলেই হয়ে যাবে, শুধু আল্লাহর কাছে বলার মতো একবার বলতে পারলেই হয়ে যাবে। মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দয়া এত 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 বেশি। আপনি আমি প্রথম জুমাতে মনে হয় বলেছিলাম যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে যত আপন মনে করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ঠিক ততটুক, আপনার ধারণা যেটুক আপনি আল্লাহর কাছে ততটুক। এখন আপনার ধারণা হচ্ছে আল্লাহ মনে হয় ক্ষমা করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। তো আপনার ধারণা আল্লাহ ক্ষমা করবে না, কিন্তু আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। এখন আমরা মুনাজাতে বলি, আল্লাহ এত এত গুনাহ করেছি, সীমা নেই, আল্লাহ অনেক বড় গুনাহগার, কিন্তু আল্লাহ আমার মতো গুনাহগার কখনোই মাফ পাবে না। এটা হচ্ছে আদব। এটা কি? এটা কি আদব? এটা হচ্ছে বিনয়, এটা হচ্ছে আকুতি, এটা হচ্ছে মিনতি, এটা খুব বিনয়, এটা হচ্ছে আকুতি মিনতি। আপনি আল্লাহর কাছে আকুতি মিনতি করে বলছেন, আল্লাহ আমার মতো পাপিষ্ঠ কেউ নেই, কিন্তু আপনার মনে মনে ধারণা আছে আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনে মনে ধারণা থাকতে হবে আল্লাহ আমাকে মাফ করে দেবে। ওই যে আমি বলেছিলাম, আপনি দোকানদারের কাছে যাবেন, দোকানদারকে গিয়ে বলবেন, ও দোকানদার আমাকে ওইটা দেন, ওইটা দেন। দোকানদার আপনার চাহিদা অনুযায়ী সবকিছু দিয়ে দেবে। আপনি মোনাজাতের মধ্যে আল্লাহকে এমন ভাবে বলতে হবে, আল্লাহ আমার ওইটা লাগবে, অধিকার কাটাতে হবে। আপনি আমার রব, আমার চাহিদা আপনি ছাড়া কে পূরণ করবে? আপনি আমার রব, আপনি আমার সব। আমি পৃথিবীর কোন কুল কিনার দেখি না আপনি ছাড়া। আপনি ছাড়া আমার আখলাক, আপনি ছাড়া আমার সততা, আপনি ছাড়া আমার চরিত্র হেফাজত করার মালিক আমি নিজেও না। আল্লাহ আপনি আমাকে হেদায়েত দিন, আল্লাহ আপনি আমাকে সঠিক রাস্তা দেখান। আপনার ভেতরে ওই রকম ধারণা থাকতে হবে, অধিকার কাটাতে হবে। যেমন ভাবে অধিকার কাটায় মায়ের সাথে, বড় ভাইয়ের সাথে, বাবার সাথে, ঠিক একই ভাবে স্রষ্টার সাথে বান্দার অধিকার কাটাতে হবে। এখন অধিকারটা কাটাতে হলে মহব্বত থাকতে হবে কি হবে না? মহব্বত থাকতে হবে কি হবে না? মহব্বত থাকতে হবে। অধিকার যদি কাটাতে হয় তাহলে ওই রকম অধিকারী হতে হবে। ওই রকম কি হতে হবে? অধিকারী হতে হবে। আর অধিকারী হতে হলে আজান দিলে নামাজ পড়া লাগবে না। অধিকারী হতে হলে আজান দিলে নামাজ পড়া লাগবে না। লাগবে? লাগবে নাকি? আপনাদের কিছু বলেন না, লাগবে না? অধিকারী হতে হলে নামাজ পড়তে হবে। অধিকারী হতে হলে আল্লাহর কুদরতি কদমে লুটে পড়তে হবে। আল্লাহ আমার কিছু নেই, আমার কিছু নেই, তুমি ছাড়া আমার কোনো গতি নেই।
আমার কোনো অস্তিত্বই নেই আল্লাহ।